মাত্র 15,000 টাকা দামের একটা নর্মাল ফোনের মাইক দিয়ে আমি আজকের ভিডিওটা সম্পূর্ণ রেকর্ড করব। ইনফ্যাক্ট একটা মজাদার ঘটনা শুনলে তোমরা হয়তো অবাক হবে। আমার RC6 ইউটিউব চ্যানেলে 2,70,000-এরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু আমি এখনো এই ফোনটা দিয়েই আমার ওই চ্যানেলের ভিডিওর জন্য ভয়েস রেকর্ড করি। তার মানে ভাইরাল হওয়ার জন্য দামি মাইকের প্রয়োজন নেই, শুধু ভয়েস রেকর্ড করার সঠিক পদ্ধতি জানলেই হবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আজ পর্যন্ত মোবাইল ফোন দিয়ে ভয়েস রেকর্ড করার যে ভিডিওগুলো তুমি দেখেছো, সেই ইউটিউবাররাই তাদের ওই ভিডিওটি রেকর্ড করেছে ভালো মানের মাইক্রোফোন দিয়ে। কিন্তু আমার ক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণই আলাদা, এর প্রমাণ আমি প্রথমে দিয়েছি। সুতরাং তুমি যদি ফোন দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে সঠিক পদ্ধতিতে ভয়েস রেকর্ড করা শিখতে চাও, দেন ওয়েলকাম টু দ্য ভয়েস রেকর্ড মাস্টার ক্লাস। আজকের ক্লাসে আমরা যা যা শিখবো: রেকর্ডিং টুলস, পারফেক্ট প্লেস এন্ড ইকো কন্ট্রোল, ম্যান পজিশন এন্ড ফোন পজিশন, ভলিউম, স্পিক ওয়ে এন্ড দ্য লাস্ট ভয়েস এডিটিং। নাও কাম টু দ্য পয়েন্ট। ফার্স্ট অফ অল, ভয়েস রেকর্ড করার জন্য আমরা ফোনের যে কোনো ডিফল্ট রেকর্ডার ব্যবহার করতে পারি, অথবা যে কোনো এডিটিং সফটওয়্যারের রেকর্ডার অপশন ব্যবহার করেও আমরা ভয়েস রেকর্ড করতে পারি। নয়েজ মুক্ত ভয়েস রেকর্ড করার জন্য আমরা চেষ্টা করব খুব ভোর সকালে অথবা রাতে ভয়েস রেকর্ড করার। যখন প্রকৃতি এবং মানুষ দুটোই শান্ত থাকবে এবং নীরব থাকবে। এরপর তুমি যে রুমে রেকর্ড করবে তার দরজা, জানালা এবং ফ্যান এগুলো বন্ধ করে নিতে হবে। এরপরও যদি ইকো আসে তাহলে চেষ্টা করো ছোট জায়গার মধ্যে কিছু জিনিসপত্র রেখে তারপর রেকর্ড করার, যেমন আলমারি অথবা ঘরের এক কোনায় কাপড় চোপড় অথবা যে কোনো কিছু রেখে ভয়েস রেকর্ড করলে ট্রাস্ট মি, ভয়েসে ইকো একদম কমে যাবে। যেখানে বসে রেকর্ড করো না কেন, চেষ্টা করবে দাঁড়িয়ে রেকর্ড করার, কারণ দাঁড়ানো অবস্থায় নিজের ভয়েস ভালোভাবে কন্ট্রোল করা যায়। আর ফোনটাকে এমন পজিশনে ধরো যাতে তোমার মুখের বাতাস ফোনের মাইকের মধ্যে না যায়, শুধু তোমার ভয়েসটা পৌঁছায়। আর চেষ্টা করবে ফোনটাকে তোমার মুখের থেকে 2 থেকে 3 ইঞ্চি দূরে রাখার। এখন প্রশ্ন হচ্ছে, রেকর্ড করার সময় তোমার কথা বলার ভলিউম কেমন থাকবে? নরমালি আমরা যে ভলিউমের কথা বলি, এই ভলিউমে রেকর্ড করলে আমাদের ভয়েস লো এনার্জি সাউন্ড করে, তাই আমরা চেষ্টা করবো একটু জোরে বলার। লাগে একটা শিক্ষক যতটুকু জোরে বলে ক্লাসরুমে সবগুলো স্টুডেন্ট শুনতে পায়, ততটুকু জোরে বললেই হবে। ট্রাস্ট মি, এই কাজগুলো করার পর তোমার ভয়েস প্রফেশনাল হয়ে যাবে, বাট 50%, কারণ বাকি 50% নির্ভর করবে তোমার কথা বলার ধরনের উপর। ঘন্টার পর ঘন্টা সময় এবং লক্ষ টাকা দিয়েও ভয়েস এডিট করে কোনো লাভ হবে না যদি কথা বলার ধরনই ঠিক না থাকে। তবে মজার বিষয় হলো, যে কেউ তার কথা বলার ধরন প্রফেশনাল করতে পারে এই 3টা জিনিস অ্যাপ্লাই করে। নাম্বার 1, ক্লিয়ার ওয়ার্ড, মানে কথা বলার সময় শব্দগুলো সম্পূর্ণ ক্লিয়ার উচ্চারণ করতে হবে যাতে দর্শকের কাছে শব্দগুলো শুনতে ভালো শোনা যায়। নাম্বার 2, ডোন্ট স্পিক ভেরি ফাস্ট এন্ড ভেরি স্লো। দ্যাটস মিন, কথা বলার সময় খুব তাড়াতাড়িও বলা যাবে না এবং খুব ধীরে ধীরেও বলা যাবে না, কারণ খুব তাড়াতাড়ি বললে দর্শক কিছু বুঝতে পারবে না, আর ধীরে ধীরে বললে দর্শক বিরক্ত হবে এবং ভিডিও স্কিপ করে চলে যাবে। নাম্বার 3, প্রেশার দ্য রাইট ওয়ার্ড। এখন আমি একটা লাইন 2বার বলবো, তোমরা একটু খেয়াল রেখো কোনটা বেশি ভালো শোনা যায়। শুধু এসইও জানলে ভাইরাল হওয়া যায় না, কিন্তু এটা ব্যবহারের সঠিক নিয়ম জানা অবশ্যই প্রয়োজন। শুধু এসইও জানলে ভাইরাল হওয়া যায় না, কিন্তু এটা ব্যবহারের সঠিক নিয়ম জানা অবশ্যই প্রয়োজন। তোমরা একটু খেয়াল করলে দেখবে, প্রথমবার আমি সবগুলো শব্দ একই প্রেসারে বলেছি, কিন্তু দ্বিতীয়বার কিছু কিছু শব্দতে একটু বেশি প্রেসার দিয়েছি, যার ফলে এই লাইনটিতে প্রাণ ফিরে এসেছে এবং শুনতেও খুব অসাধারণ শোনা যাচ্ছে। এখন আমি বলবো আমি কিভাবে আমার ভয়েস এডিট করি। আমার দেখা মতো বেশিরভাগ ইউটিউবাররাই ভয়েস রেকর্ড করার জন্য প্রফেশনাল সফটওয়্যার এবং অনেক ঝামেলাযুক্ত এডিটিং দেখায়, বাট আমি অনেক সিম্পল ভাবে এডিট করি। জাস্ট ক্যাপকাটে গিয়ে ভলিউমটাকে 1000 করে দিই এবং অটো নয়েজ রিমুভ এই অপশনে ক্লিক করে নয়েজটাকে রিমুভ করে দেই। জাস্ট এতটুকুই, তোমরা চাইলে এটা নাও ফলো করতে পারো। আমি শুধু এটা দেখালাম যে আমি কিভাবে এডিট করি। তোমার ক্যাপকাট যদি অ্যাডভান্স না হয় এবং অটো নয়েজ রিমুভ এই অপশনটি যদি না থাকে, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ক্যাপকাট প্রো ডাউনলোড দিতে পারো। লিংক ইন দ্য ডিসক্রিপশন বক্স এন্ড দ্য পিন কমেন্ট। আর যদি তোমার ইউটিউব শর্টস ভাইরাল না হয়, তাহলে স্ক্রিনে থাকা ভিডিওটা দেখতে পারো। হয়তো তোমার শর্টস এখন থেকে ভাইরালও হতে পারে, তাই এই ভিডিওটাতে তোমার সাথে আবারও দেখা হবে।